وعلى آل سيدنا একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার। রহমতে আলম নবী উম্মত সরকার। সুবহানাল্লাহ বলেন না, আবার বলি, একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার। রহমতে আলম উম্মত সরকার। ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহম্মদ, ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহম্মদ, এই দরাতে এসে তিনি হলেন মুহাম্মদ, হলেন মুহাম্মদ। কঠিন হাসরতে যিনি করবেন মোদের পার, কঠিন হাসরতে যিনি করবেন মোদের পার। রহমতে আলম নবী, রহমতে আলম নবী। দুনিয়াতে এসে নবী পড়িলেন সাজদায়, উম্মত আমার পাপী খোদা মাফ করে দাও তাই, মাফ করে দাও তাই। রব্বি হাবিলি উম্মতি বলেন বারে বার, রব্বি হাবিলি উম্মতি বলেন বারে বার। রহমতে আলম নবী, রহমতে আলম নবী। মেরাজতে গেলেন নবী বোরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতেরি তরে, উম্মতেরি তরে। নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো ছাড়, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো ছাড়। রহমতে আলম নবী, রহমতে আলম নবী উম্মত সরকার। সালাতুন ইয়া न छूटे हाथ से दामन तुम्हारा या, न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। सलातुन या अर्शों का मसनद रिफात रसूलुल्लाह की देखने में हशर में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم يا رحمة للعالمين أما بعد উপস্থিত অত্র এলাকার ঐতিহ্যবাহী হাজী আমানা খাতুন জামিয়া মসজিদে রাজাবুল মুআজ্জবের চতুর্থ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরের সম্মানিত মুসাল্লিন ইকরাম মেহমান দূর দূরান্ত থেকে আপনারা যারা আসছেন আসবেন বয়ান তাকরীর শুনবেন বিশেষ করে পর্দার অন্তরাল আমার প্রদর্শী মা বোনেরা সহ যারা আমার এই বয়ান তাকরীর শ্রবণ করছেন প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযীমুশ শান দরবারে মস্তক অবনত অবস্থায় সাজদারত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছি যে রব আল্লাহ যিনি আসমানের মালিক জমিনের মালিক হায়াতের মালিক মৌতের মালিক কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যে আল্লাহ হায়াত দিয়েছেন বিদায় রিজিক দিয়েছেন বিদায় সুস্থ রেখেছেন বিদায় আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সে রবের দরবারে মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব কুল কায়নাতের বাদশা যাকে বানিয়েছেন সরকারে দু আলম বানিয়েছেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররাবিন মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবাল মাসাকিন সাইয়্যিদুস সাকালাইন এবং দরুদ তাজির মধ্যে রয়েছে আল্লাহু আসিম ও জিবরিল খাদিম ও বারাকা মারকাবহু ওয়াল মি'রাজ সফরহু ওয়াসিলাতুল মুনতাহা মাকামহু আকাবা কাউসাইনি মাতলুবহু ওয়াল মাতলুব মাকসুদ মাওজুদহু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জরুরি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি দরবারে গুনাহগারে বান্দারা দরুদ সালাম পেশ করছি আল্লাহ আমার নবীর দরবারে আমাদের হাদিয়া নজরানাগুলো আল্লাহ পৌঁছে দিক সকলে বলি আমিন। প্রিয় হাজরিন সম্মানিত মুসল্লিন ইকরাম আমরা অত্যন্ত ভাগ্যবান আজ পবিত্র জুমার দিন রাত হচ্ছে মেরাজের রাত সুবহানাল্লাহ। আজ কিসের রাত? মেরাজের রাত। একদিকে আল্লাহ জুমার দিলেন দিনের বেলা জুমা দিলেন অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতকে আমাদেরকে দান করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনেও বরকত দিলেন রাতও বরকত দিলেন। আল্লাহু আকবার। গত জুমায় আমি পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অল্প কিছু বয়ান তাকরীর করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সপ্তম হিজরি থেকে দশম হিজরি পর্যন্ত যে মেরাজ সংঘটিত হয়েছিল, এটা আসলে এক জুমার মধ্যে বয়ান তকরীর করে শেষ করা কখনো সম্ভব নয়। তাই আমি গত জুমায় মেরাজ সম্পর্কে ধারণা দিয়েছিলাম। মেরাজ কি, কেন ঘটেছিল, এ সম্পর্কে বয়ান তকরীর করেছিলাম। সেই প্রথম পাঠকে যেহেতু করা হয়েছে, আজ দ্বিতীয় পাঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা থেকে রাসূলুল্লাহর চাচাতো বোন উম্মে হানের ঘর থেকে শুরু করে মসজিদুল আকসা, মসজিদুল হারামাইন থেকে মসজিদুল আকসা থেকে মেরাজের মাধ্যমে সপ্তম আসমান ভ্রমণ করে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুর এবং আরশে মুআল্লা, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করলেন। কি দেখলেন, কি হলো, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে বয়ান তাকরীর করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বোঝার, আমল করার, শ্রবণ করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী আলাইহিস সালাম আল্লাহর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ নবুয়ত দ্বারা গুণান্বিত করেছেন। যেমন ওলিদেরকে আল্লাহ বেলায়েত দেন, নবীদেরকে আল্লাহ নবুয়ত দেন। প্রত্যেক নবীকে আল্লাহ যা দিয়েছেন, আমার নবীকে আল্লাহ তা দিয়েছেন। কিন্তু আবার আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন, অন্যান্য নবীকে তা দেন নাই। তার প্রমাণ অন্য নবীর ভাগ্যে জুটে নাই স্বয়ং আল্লাহর দিদার, যাকে আসরা বলা হয়, যাকে মেরাজুন নবী বলা হয়। যিনি বলি সুবহানাল্লাহ। সেজন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মৌজুজা হলো পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে হাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি রুহুল বায়ানের মধ্যে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয়, দুইবার নয়, আল্লাহর সাথে 34 বার মেরাজ হয়েছে। কয়বার মেরাজ হয়েছে? 33 বার হয়েছে ঘুমন্ত অবস্থায়, একবার হয়েছে জাগ্রত অবস্থায়। মেরাজকে বিভিন্ন পার্টে ভাগ করা হয়েছে। তবে রাসূলুল্লাহর যে মেরাজ হয়েছে, এটা ঘুমন্ত অবস্থায় নয়, এটা জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ। মেরাজ দ্বারা সত্য মিথ্যার পার্থক্য হয়, হক বাতিলের পার্থক্য হয়। সেজন্য তো মেরাজকে বিশ্বাস করার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক উপাধি পেলেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া হলেন। সুবহানাল্লাহ বলি। কোরআন কারীম আল্লাহ রাসূলুল্লাহর মেরাজকে ঘটনাকে বর্ণনা করতে গিয়ে, এটা এমন একটা ঘটনা যেটা বড় আশ্চর্যজনক। মানুষের মানবীয় জ্ঞান দিয়ে রাসূলুল্লাহর মেরাজকে ওজন করা, মাপা, মানুষের সেই জ্ঞান আকল হয় নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর মেরাজকে ঘটনা বর্ণনা করতে গিয়ে বলতেছেন সুবহান। আমরা আশ্চর্য হলে সুবহান বলি না, আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি। আল্লাহ নিজেই তার হাবিবের শান, মান, আজমতকে বুলন্দ করতে গিয়ে, রাসূলুল্লাহর শানের কথা বলতে গিয়ে, মেরাজের কথা বলতে গিয়ে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমি আমার একজন প্রিয় বন্ধুকে, আমার একজন বান্দাকে মসজিদ হারামাইন থেকে মসজিদ আকসা এনে তাবারাকনা হাওলাহু, আমি বরকতময় করলাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন দেখালাম, আমার দিদার দিলাম। আমি আল্লাহ শ্রবণকারী, আমি আল্লাহ সব দেখতে পারি। জোরে সুরে বলি না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেরাজ করলেন কিতাবের মধ্যে আনছেন। আল্লামা কাজী আয়াস রহমাতুল্লাহ আলাইহি উনি অত্যন্ত চমৎকার করে একটা কিতাব লিখেছেন রাসূলুল্লাহর শানের উপরে। এত চমৎকার কিতাব আমি আগে পড়ি নাই। আর শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াস
অত্যন্ত চমৎকার করে উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবা পর্যন্ত কিভাবে নবীর মেরাজ হয়েছে মাদারিজুন নবুওয়াতের মধ্যে মুসলিম শরীফ, ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং তিরমিজি শরীফের মধ্যে এবং নাসাই শরীফের মধ্যে তার বর্ণনার মধ্যে আসছেন আল্লাহর হাবিব সরকারে মদিনা উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, কিতাবের মধ্যে আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর নূরানি কদমে চুম দিলেন। আল্লাহর নবী জাগ্রত হয়ে বলে, আয় জিবরাইল, তুমি কি করলে? নূরানি জবানে তুমি আমাকে চুমু দিলে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে চুমু দেওয়ার কারণে ওয়ানাল হাসিরু ইহশারুন নাসু আলা কদমাইনি। মিশকাত শরীফ আছে ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ও নবী, দুনিয়ার সব কিছু কবর হাসর আহাব, দুনিয়ার জগৎ পরকালের জগৎ সব কিছু ইহশারুন নাসু আলা কদমাইনি। আল্লাহ আপনি নবীর কদমের নিচে সুপর্দ করে দিলেন। জোরে বলে সুবহান আল্লাহু আকবার বলেন না। নবী, আমি কেন চুম দেব না আপনার কদমে? আপনার এই কদম তো আরশে মুআল্লার, এই কদম ইয়াসরিফের মাটি। আপনি নবীর কদমের নিচে পড়ার কারণে মদিনা হয়েছে। আল্লাহু আকবার বলেন না। মদিনা ছিল ইয়াসরিফ। মদিনা কে ছিল? ইয়াসরিফ ছিল। আমার নবীর নূরানি কদমের দুলিতে ধন্য হয়ে মদিনাতুল মুনাওয়ারা হয়েছে। পৃথিবীর দ্বিতীয় পবিত্রময় স্থান মদিনাতুল মুনাওয়ারা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দিদার দেওয়ার জন্য রাখছেন। আল্লাহর নবী, আপনি উঠেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবার পাশ থেকে খলকনের দেশ থেকে নাবি পর্যন্ত কাটা হলো। জান্নাতি পানি দিয়ে, জমজমের পানি দিয়ে আমার নবীকে দৌত করার পরে জিবরাইল আলাইহিস সালাম সহ আমার নবীকে সবর করালেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে, আল্লাহ আপনার দিদার হবে। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। কিভাবে আল্লাহ অপেক্ষা করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় মসজিদে, বর্তমানে কাবাগর থেকে ফিলিস্তিনের মসজিদ আকসা যাওয়ার মধ্যে আল্লাহর নবী 4টা জায়গার মধ্যে নামাজ পড়েছেন। জোরে বলি সুবহান। কয় জায়গায় নামাজ পড়েছেন? কয় জায়গায়? নবী কেন মেরাজ করলেন? গত জুমায় বলেছি আপনাদেরকে। শিয়াবে আবু তালেব একটা পাহাড়, যখন মক্কায় রাসূলুল্লাহর দাওয়াতি কার্যক্রম যখন বেড়ে যাচ্ছে, তখন কাফের বেঈমানরা রাসূলুল্লাহকে কিভাবে দমায় রাখবে তারা পরিকল্পনা করলো। এক পর্যায়ে শিয়াবে আবু তালেব নামে একটা পাহাড়ের মধ্যে আবদ্ধ করে রাখলেন। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলেন, কাজ কারবার বন্ধ করে দিলেন। কষ্ট দিচ্ছে রাসূলকে। ঠিক তেমনি হকের পথে থাকলে, ন্যায়ের পথে থাকলে, সত্যের পথে থাকলে, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের সাথে থাকলে আপনাকে জুলুমের শিকার হতে হবে, অন্যায়ের শিকার হতে হবে, কষ্ট দিবে, বাধা দিবে। এগুলোকে অতিক্রম করে হকের পথে, ন্যায়ের পথে থাকতে হবে। যতই বাধা আসুক না কেন, আশিক রাসূলদের সিনা থেকে নবী কাড়িয়ে নেওয়া সম্ভব নয়। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঁকলেন, নবীকে কষ্ট দিলেন। আল্লাহর নবী একেবারে দুনিয়া আসার আগেই তার পিতা হারালেন। বাবা কি জিনিস আমার নবী দেখে নাই। একেবারে দুনিয়ায় মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহর নবী পিতা হারালেন। দুনিয়া আসার পরে 6 বছর অবস্থায় যখন মা কি জিনিস বুঝবে, মা কেমন নিয়ামত বুঝবে, ওই মুহূর্তে আল্লাহর নবীর আম্মা জান হযরতে মা আমেনা
দুনিয়া থেকে পর্দা হয়ে গেলেন। এই মুহূর্তে এতিম নবী, মিসকিন নবী কে সাহারা দিলেন? চাচা আবু তালেব সাহারা দিলেন। নবীর সাথে লেগে থাকতেন, নবীকে কেউ মারলে, প্রহার করলে বাঁধা দিতেন অভিভাবক হিসেবে। সে বছর আল্লাহর নবীর কলিজার টুকরা চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। ইন্তেকালের 5 দিন পরে আল্লাহর নবী জীবনের সবচাইতে যার বেশি অবদান মা খাদিজাতুল কুবরাও ইন্তেকাল করলেন। সে বছরকে আরবিতে আমুল হুজুন বলা হয়। 7ম হিজরি থেকে 10ম হিজরি পর্যন্ত আল্লাহর নবী বড় কষ্ট পেলেন, ব্যথা পেলেন। যখন দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে, চাচা মারা গেল, বিবি মারা গেল, কষ্ট দুঃখ সহ্য করতে না পেরে আল্লাহর হাবিব তায়েফ সফর করলেন, তায়েফের মধ্যে ভ্রমণ করলেন। সেখানে যাওয়ার পরও কাফেররা, বেঈমানরা আমার নবীকে অত্যাচার করতে লাগলো, জুলুম করতে লাগলো, আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছে। এমনকি নবী জালেমদের অত্যাচার থেকে বাঁচার জন্য একটা মসজিদে মুকাদ্দাস থেকে আদ্দাসের পাশে একটা মসজিদ বানালেন নিজে নিজে নামাজ পড়ার জন্য। এমনকি আল্লাহর নবী উযু করতেছে, কাফেররা উপর থেকে পাথর ফেলাচ্ছেন। আল্লাহর কুদরতে সে পাথর এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে। তায়েফের মাঠে, তায়েফের ময়দানে সে পাথর এখনো পর্যন্ত লেগে আছে। আমি গুনাহগার বান্দা নিজ চোখে সেটা দেখে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তায়েফে গেলেন, সেখানে রক্তাক্ত হলেন, সেখানে আল্লাহর নবীকে মারলেন, মক্কায় জুলুমের শিকার হলেন। এভাবে নির্যাতনের শিকার হতে হতে আল্লাহর নবী হতাশ হয়ে গেল। আল্লাহর নবী ব্যঙ্গে পড়লো। আমার আল্লাহ সেই মুহূর্তে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। ও নবী, আপনি আর পেরেশানি হবেন না, আপনি আর চিন্তা করবেন না। আপনার সমস্ত দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য আমি নবী মেরাজ সংগঠিত করতেছি। উচ্চ সুরে বলি সুবহান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। মেরাজেতে আল্লাহ বলেন, কি চান আমার হাবিবি? নবী বলেন, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আহা, নবী মক্কায় নির্যাতিত হলেন, খাবার বন্ধ করে দিলেন, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলেন, চাচা মারা গেল, বিবি মারা গেল। এ কষ্ট ভুলার জন্য তাইফের চাচতো ভাইয়ের কাছে গেল, সে কারণে নির্যাতিত হলো। এ কষ্ট সহ্য করতে না পারে আমার নবী কখনো তারপরও কোন তায়েফবাসীকে আল্লাহর নবী বদদুয়া দেন না। দোয়া করেছেন বিদায় মক্কা শরীফে, সৌদি আরবের সবচাইতে বেশি নিয়ামত তাইফের ময়দান। আরে সুবহানাল্লাহ বলেন না। নবী আপনি যেখানে লেগেছেন সেখানে ধন্য হয়েছে। ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারা হয়েছে। কেন? আপনি নবীর কদমের কারণে, আপনি নবীর কদমের। সেজন্য বলেন, আয় মদিনার মাটি, তুমি আরশে মুআল্লার চাইতে দামি। আয় মদিনার মাটি, শোনো, তোমার এখানে যে ঘুমায় আল্লাহ তার কবরে আযাব দেন না। সেজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে বলতেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে মদিনার মাটিতে ইন্তেকাল করান। আল্লাহ কবুল করেছেন কিনা? কোথায় আছে ওমর? কোথায়? রাসূলুল্লাহর রওজার পাশে। সুবহানাল্লাহ বলেন না, কোথায়? তাহলে মসজিদে হারামাইন থেকে আকসা যাওয়ার পর্যন্ত রাসূলুল্লাহ 4 জায়গায় নামাজ পড়েছেন। ক জায়গায়? 4 জায়গায়।
যখন রাসূলুল্লাহ যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এখানে থামান। আল্লাহর হাবিব সরকারে মদিনা সেই জায়গায় থামলেন এবং নামাজ পড়লেন। জিবরাইল প্রশ্ন করলেন, রাসূল, আপনি কোথায় নামাজ পড়েছেন? আপনি কি জানেন? তখন তো মদিনা হয় নাই, মদিনা যায় নাই। তখন রাসূল কোথায় ছিলেন? মক্কায় ছিলেন, হিজরত করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেননি? আপনি কোথায় নামাজ পড়লেন? জিবরাইল ইসলাম বললেন, জিবরাইল ইসলামকে বললেন, ও জিবরাইল, আমি তো জানি না কোথায় নামাজ পড়লাম। আমার নবীকে বলেন, ও আল্লাহর নবী, আপনি ইয়াসরিব নামক তাইয়্যিবার মধ্যে নামাজ পড়লেন, যে জায়গায় আগামীতে আপনি নবীর কদমের কারণে ধন্য হবে। সুবহানাল্লাহ। আর কতটুক গেলেন? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আবার এখানে একটু নামাজ পড়েন। জিবরাইল বললেন, আল্লাহর নবী নামাজ পড়লেন। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবী, আপনি এখন কোথায় নামাজ পড়লেন? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, আমি তো এই জায়গা চিনি না। ও আল্লাহর নবী, এটা তুরে সাইনা, যার ব্যাপারে কোরআন কারীমে আয়াত আছে, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর। ও আল্লাহর নবী, এটা তুরে সাইনা, যে পাহাড়ে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহ আমি আল্লাহর নবী নামাজ পড়লেন। এরপরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়লেন। আল্লাহর হাবিব সরকারে মদিনাকে বাইতুল মুকাদ্দাসকে মসজিদুল আকসা কেন বলা হয়? এই মসজিদ কেন দামি হয়েছে? সরকারে মদিনা বলেন, দুনিয়ার মধ্যে 3 মসজিদের মর্তবা বেশি। 1 নম্বর মসজিদুল হারামাইন, মসজিদুল নববী, মসজিদুল আকসা। আল্লাহর হাবিব মসজিদ আকসার মধ্যে প্রবেশ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 1 বাটি দুধ দিলেন, 1 বাটি মধু দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব দুধ পান করলেন। দুধ পান করে মসজিদ আকসার মধ্যে প্রবেশ করলেন, আর সরাসরি দেখতে পেলেন সেখানে সমস্ত নবী আলাইহিস সালামরা আমার নবীর জন্য ইন্তজার করেছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকে, ইজা কানা কুনতু ইমামান নাবিয়্যিন ওয়া খাতিবাহুম, এ কথা বলেন। এই হারেজের গোষ্ঠীরা, এই ওহাবের গোষ্ঠীরা বলে নবী নাকি মৃত। এক কম বক্ত জালেমগুলো আল্লাহর কাছে কি জবাব দিবে? হাদিসের মধ্যে আসছেন রাসূল রওজা পাকে কিয়ামত পর্যন্ত জিন্দা। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। রাসূল মৃত নয়, রাসূল হায়াতুন নবী। মেরাজের ঘটনাকে এহারাজের বংশরা মেরাজের কথা বলে না সহজে। মেরাজের কথা বললে তো নবীর নূর স্বীকার করতে হবে, মেরাজের কথা বললে তো নবী জিন্দা স্বীকার করতে হবে। লেখাপড়া নাই, মুহতামিন যা বলেছে তাই সত্য। গবেষণা নাই, লেখাপড়া নাই, লেখাপড়া করতে হবে, এগুলো জানতে হবে। আমি উন্মুক্ত ম্যাকের মধ্যে কথাগুলো বলছি, এগুলো জেনে বুঝে লেখাপড়া করে স্টাডি করে বলতেছি কথা। শুধু নাই নাই বললে মাইনাস করা যায় না, শুধু নাই নাই বললে হবে না। রাসূলুল্লাহর মেরাজ সত্য, রাসূলুল্লাহর মওজুজা সত্য। সুবহানাল্লাহ বলেন। এটা মওজুজায়ে ওয়াক্তিয়া বলা হয়। মওজুজায়ে কি? মওজুজা 2 প্রকার, মওজুজায়ে দাইমা, মওজুজায়ে ওয়াক্তিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ আকসার মধ্যে প্রবেশ করলেন, দেখতে পেলেন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাম আমার নবীর ইন্তজারের জন্য অপেক্ষা করছেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, এ জিবরাইল এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এভাবে ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে
আদম থেকে ঈসা রুহাল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আপনি নবীর জন্য ইন্তজার আছে। এরা সকলে মুত্তাদি। আজকের ইমাম হলেন আপনি, আজকের খতিব হলেন আমি। আপনি ইজা কানা কুনতু ইমামান নাবিয়িনা ওয়া খতিবাহুম, ও আল্লাহ নবী, আজকে আপনাকে আল্লাহ ইমাম বানালেন, আল্লাহ আপনাকে খতিব বানালেন। জোরে বলি সুবহান। আল্লাহর নবী সমস্ত নবীদেরকে নিয়ে সশরীরে জাগ্রত অবস্থায় খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে রুহুল বায়ানের মধ্যে আছেন, সমস্ত নবীদেরকে নিয়ে আমার নবী ইমামতি করলেন, আমার নবী খুতবা দিলেন, সমস্ত নবীকে দেখলেন মসজিদে আকসা থেকে। আমার নবী সহ আমার নবী সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ আদায় করে সিদরাতুল মুনতাহার উপলক্ষে আসমানের দিকে রওনা দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে মেয়ারাজ আসতেছে। কোথায় থেকে? মেয়ারাজ শব্দের অর্থ হলো সিঁড়ি, আর আসরা শব্দের অর্থ হলো ভ্রমণ। আমি মনে চাইলে ঘুমের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে যেতে পারবো। আমার জন্য কি গাড়ির প্রয়োজন আছে নাকি? ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতেছি, এখানে কি গাড়ির প্রয়োজন আছে? কথা বলেন না আপনারা, আছে? যদি কেউ বলে যে ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখলেন, গাড়িতে করে কেমনে গেলেন, যে প্রশ্ন করেছে সে কি আসলে পাগল নয়? বলেন না। এই কমবক্ত জালেম ওয়াহাবিরা নবীর মেরাজকে জাগ্রত অবস্থা নাই বলেন। আমি তাদেরকে বলি, আসরা কি রুহুওয়ালা মানুষের জন্য কি বোরাক লাগে? বোরাক তো লাগে রুহুওয়ালা মানুষের জন্য। আরে ভাই, জীবিত মানুষের জন্য গাড়ি লাগবে। আপনি যদি স্বপ্নের মধ্যে যান, আপনার তো গাড়ির প্রয়োজন নাই। রসুল তো জাগ্রত অবস্থায় গিয়েছে বিদায় বোরাকের প্রয়োজন হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। বিআবদিহি তাফসীরের মধ্যে তাফসীরে জালালাইন বলেন, আমি আমার একজন বান্দাকে, আমি আমার একজন প্রিয় মানুষকে সফর করালাম। কি করালাম? সফর করালাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা আরশের নিচে সজদায় পড়ে কান্দেন নবী জারি জাত, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যখন আল্লাহর নবী যখন লামকামের দিকে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করবেন, ওই ভ্রমণের সর্বপ্রথম কিতাবের মধ্যে আছেন আমার নবীকে সম্বর্ধনা দিয়েছেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, সাথে ছিলেন আল্লাহর রহমতের ৭০,০০০ ফেরেশতা। প্রথম সম্বর্ধনা কে ছিলেন? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা। দ্বিতীয় সম্বর্ধনা ছিলেন সমস্ত নবী আলাইহিস সালামগণ। তৃতীয় সম্বর্ধনা ছিলেন আরশে মুআল্লার সমস্ত হুরগণ, ফেরেশতাগণ। চতুর্থ সম্বর্ধনা দিয়েছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এটা কোথায় আছে? এটা সূরা নাজমের মধ্যে আছে। কোথায়? ফাওহা ইলা আবিদিহি মাওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাসলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে আনেছেন, প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে পরিচয় করে দিলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আদম, আপনি কে নাকে চিনেন? উনি ওয়ানাল হাসির ইহশারুন নাসু,
কুনতু আউয়ালুন নাবিয়্যিন ওয়া আখিরুকুম ফিল বাসি। ও আদম, আপনি কি তাকে চিনেন? তিনি আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, সরকারে দু আলম, যার নাম রাহমাতাল লিল আলামিন। ও আদম শুনো, আখির নবীর আখিরি পয়গম্বর মোহাম্মদ এসেছে, দরজা খুলো। সুবহানাল্লাহ। এভাবে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, এভাবে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এভাবে যেতে যেতে সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ নবী সরকারে মদিনা, নূরে মুজাসসাম, আল্লাহর হাবিব সরকারে মদিনা সপ্তম আসমান অতিক্রম করলেন, ইনদা সিদরাতুল মুনতাহা। আরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর মেরাজ কি অস্বীকার করার কোন সুযোগ আছে? অনেকে বলে যে সেই অস্বীকার করেছে তার ঈমান চলে গেছে। আমি তার প্রশ্নের জবাবে বলি, ঈমান থাকলে তো সে ঈমান ভিতরে তাক আছে কিনা, নাই তো সে অস্বীকার করতেছে, থাকলে তো স্বীকার করতে। সুতরাং তার থেকে তো আগে থেকে ঈমান নাই, আগে থেকে কি নাই? আরে যে আল্লাহকে দেখে নাই, যে কবরের আযাব দেখে নাই, ঈমানের শাখা কয়টি? 7টি। বলেন কয়টি? 7টি। আমার আলোচনা কথা বলতে হয়। ঈমানের শাখা কয়টি? 7টি। আল ঈমান বিল্লাহ, আল ঈমান বির রাসূল, আল ঈমান বিল কদরি, আল ঈমান বিল মাউতি, আল ঈমান বিল কিতাবি, আল ঈমান বিল মালায়েকাতি, আল ঈমান বিল ইয়াউমিল আখির। আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, কিতাবের প্রতি বিশ্বাস রাখা, রাসূলের প্রতি বিশ্বাস রাখা, রহমতের ফেরেশতা বিশ্বাস রাখা, মওতের প্রতি বিশ্বাস রাখা, তাকদীরের প্রতি বিশ্বাস রাখা, কবরের আযাবের প্রতি বিশ্বাস রাখা, এগুলো হচ্ছে ঈমানের শাখা। সুবহানাল্লাহ বলেন না? এগুলো কিসের শাখা? ঈমানের শাখা। তো ঈমানে তো নাই, ঈমানে নাই। আই সিদ্দিক আকবর বলেন, আল্লাহকে দেখি নাই, কবরের আযাব দেখি নাই, জান্নাত দেখি নাই, ফেরেশতা দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জিবরাইলকে দেখি নাই, শুধুমাত্র আপনি নবী বলেছেন আছে, এই কথার উপর ইস্তেকামত করে বিশ্বাস করে বলেছিলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব কখনো মিথ্যা কথা বলতে পারে না। এই কথা বলার কারণে কুরআন কারীম আয়াত নাযিল করেছেন, ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আই জগতের মানুষ সিদ্দিক আকবরের মতো সত্যবাদী হও। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস থাকলে তো টাকার নামই হলো ঈমান। আপনার মধ্যে তো ঈমান নাই, আপনি বিশ্বাস করতে করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখতে পেলাম যাওয়ার সময় একদল মানুষ একটা গাছ লুকলেন, গাছ লুকার সাথে সাথে ওই গাছ কেনা বড় হয়ে গেলেন, গাছে ফল ধরলেন, লুকার সাথে সাথে তারা গাছ থেকে ফল খাচ্ছে। রাসূল বলতেছে, আমি যখন মেরাজ যাচ্ছি, আমি দেখতে পেলাম একটা গাছ লুকার সাথে ফল ধরলো। জিজ্ঞেস করলাম তারা কারা? কোরআন জবাব দিচ্ছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও আল্লাহর নবী, তারা ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর দ্বীনের জন্য জানকে কোরবানি করে দিয়েছেন, আল্লাহর দ্বীনের জন্য ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জানকে কোরবানি করে দিয়েছেন, তারা এভাবে কিয়ামত পর্যন্ত জান্নাতে নাজ নিয়ামত ভোগ করবেন। সুবহানাল্লাহ। দেখতে পেলেন রাসূল এক শ্রেণীর মানুষ নিজের মাথায় নিজে বাড়ি দিচ্ছে। নিজের মাথায় কি? নিজে বাড়ি দিচ্ছে, নিজেকে নিজে কামড়াচ্ছেন, নিজের শরীরের মাংস মধ্যে কুলু করে নিচ্ছে। এই জিবরাইল, তারা কারা? তাদের এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, এরা তারাই যারা বেনামাজি। তারা কি? আরে কথা বলেন না কি? বেনামাজি। আল্লাহর হাবিব চোখে দেখলেন, নিজের শরীর নিচে আঁচড়াচ্ছেন, মাথা আঁচড়াচ্ছেন। এরপরে দেখতে পেলেন
এক শ্রেণীর মানুষকে পিছন দিক থেকে সাপ কামড়াচ্ছে, গলায় পেঁচিয়ে কামড়াচ্ছে। জিজ্ঞেস করলেন জিবরাইল, তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা যাকাত অনায়কারী, অনায় আদায়কারী। যাকাত আদায় করে নাই, যাকাত দেয় নাই। মসজিদে দিতে বললে পকেট খালি, টিয়া নাই। ফকির মিসকিন দিতে বললে টাকা নাই। দান করতে বললে টাকা থাকে না। এগুলো কৃপণ, বখিল। আল বখিল আদুউল্লাহ, তা আল্লাহ শত্রু। দিলে শেষ হয় না, না দিলে শেষ হয়। দিলে বাড়ে, না দিলে কমে। আল্লাহর হাবিব বলেন, যারা যাকাত আদায় করে নাই আমি নিজ চোখে তাদের শাস্তি দেখে আসলাম। সুদীদের অবস্থা দেখলাম। একজন মানুষ আগুন কাটছে। কি কাটছে? আগুন কাটছে। আমি জিজ্ঞেস করলাম, তারা কারা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিলেন, রাসূল, তারা যারা এতিমের সম্পদ ভক্ষণ করেছে, এতিমের সম্পদ ভক্ষণ করেছে। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম আরেক শ্রেণীর মানুষ, তারা মৃত মানুষের মাংস খাচ্ছে। এক তো বাদুকুম বাদ, তারা কি তাই পছন্দ করে? আইহিব্বুনা, তারা তা পছন্দ করে না। লাহমান আখিহি মাইতান ফাকারিতুমু, তারা তো মৃত ভাইয়ের মাংস পছন্দ করে না। আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাতের অবস্থা দেখলাম, আমি জাহান্নামের অবস্থা দেখলাম, আমি মুজাহিদদের অবস্থা দেখলাম, আমি সুদী মানুষের অবস্থা দেখলাম, আমি বেনামাজের অবস্থা দেখলাম, বেপরদা নারীর অবস্থা দেখলাম। মেরাজের ঘটনা শুধুমাত্র নবীর শান মান আজমতের মধ্যে বলন্দ নয়, সমাজের অত্যন্ত শিক্ষণীয় গুরুত্বপূর্ণ। সমাজ কিভাবে চলবে তা মেরাজ থেকে বন্দনা এসেছে। জোরে শুরু বলি সুবহানাল্লাহ। এরপরে সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লা অতিক্রম করলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতি গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে কি বললাম? হাতিমে কাবা থেকে, উম্মে হানের ঘর থেকে রাসূলকে খলকনের দেশ নামি পর্যন্ত কেটে জমজমের পানি দিয়ে দৌত করলেন। দৌত করে জিবরাইল আসলেন, নবীকে মসজিদে আকসা নিলেন। যাওয়ার পথে মসজিদ আকসার মধ্যে সমস্ত নবীরা আসলেন, জামাতে নামাজ পড়লেন, সচক্ষে তাদের দেখলেন। দেখার পরে 3 জায়গায় নামাজ পড়লেন। ইয়াসরিব নামের জায়গায় নামাজ পড়লেন, তুরে সাইনা নামাজ পড়লেন, হ্যাঁ, এবং বাইতুল্লাহামে নামাজ পড়লেন, মসজিদ আকসায় নামাজ পড়লেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বর্ধনা দিলেন, জিবরাইল আলাইহিস সালাম সম্বর্ধনা দিলেন, ফেরেশতারা সম্বর্ধনা দিলেন, জান্নাতে হুরা সম্বর্ধনা দিলেন। সম্বর্ধনা দেওয়ার পরে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে একেবারে চূড়ান্ত পর্যায়ে এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন, চন্দ্র সূর্য লৌহ কলম আসমান জমিন সব কিছু নবীর কদমের নিচে। নবী এমন একটা জায়গায় গেলেন যে জায়গা সব কিছু নবীর কদমের নিচে। ওই যে মেশকাতে বললেন, ওয়ানাল হাসিরু ইউহসারুন নাস ওয়ালা কদমাই, নবী আমি তো আপনার কদমে সব দিলাম। কি দিলাম? সব দিলাম। ইনদা সিদরাতুল মুনতাহা, আল্লাহর নবী আরশে মুআল্লা যাওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, উদনু মিন্নি ইয়া মুহাম্মাদান, ও আল্লাহর নবী আপনি আর একটু করে আসেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখান থেকে বিদায় হওয়ার পরে রফরফ নামক ওই বাহন নবীর কাছ থেকে বিদায় নিলেন। জিবরাইলও বিদায় নিলেন। জিবরাইল যখন বিদায় নিলেন, রফরফ বিদায় নিলেন। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম ইনদা সিদরাতুল মুনতাহা যেতে পারছে না। ও নবী, এখানে যাওয়ার হুকুম আল্লাহ কাউকে দেন নাই, শুধুমাত্র আপনি নবীকে দিয়েছে। রফরফ এই ভ্রমণ কেন? বুরাকও বিদায় নিলেন, জিবরাইলও বিদায় নিলেন।
আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা একাকিত্ব বোধ করতে লাগলেন, একা একা চলতে লাগলেন আল্লাহর কুদরতি ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইফিয়া মুহাম্মাদান ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। ও আল্লাহর নবী, আপনি ভয় পাবেন না, আপনি নামাজ আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে সিদ্দিক আকবরের আওয়াজ শুনলেন। আল্লাহ জানেন দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মহব্বত করেন সিদ্দিক আকবরকে। জমিন থেকে ফেরেশতাদের আওয়াজের মাধ্যমে সিদ্দিক আকবর আওয়াজ শুনলেন। জমিন থেকে বেলাল হাবশির আজান শুনলেন। আল্লাহর নবীর মন স্থির হলো, দিন স্থির হলো। আল্লাহ বলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে সামনে গেলেন আল্লাহর নবী। সুম্মা দানা ফাতাদাল্লা। দুই আঙ্গুলের মাঝখানে যেরকম কোনো জায়গায় থাকে না, দানা পরিমাণ জায়গা নাই। আল্লাহর সাথে আল্লাহর নবীর দিদার হচ্ছে। দেখুন, আল্লাহর সাথে আল্লাহর নবীর দিদার হচ্ছে একেবারে নিকট থেকে নিকটে। সূরা নজমের মধ্যে বলেন, রাসূল একেবারে আল্লাহর সামনে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যাওয়ার পরে আল্লাহর নবী বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াত-তাইয়্যিবাতু ইয়া রাব্বে করিম। আমার জবান, আমার অঙ্গ প্রত্যঙ্গ, ধন সম্পদ দ্বারা যাবতীয় সমস্ত প্রশংসা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। একেবারে সামনে গেলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ওয়াত-তাইয়্যিবাত পর্যন্ত বললেন। তারপর, হে আল্লাহ, সমস্ত যাবতীয় প্রশংসা আপনি আল্লাহর জন্য, আপনার কদমে সুপর্দ করলাম। আল্লাহ কি জবাব দিলেন নবীকে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আপনাকে আমি সালাম পেশ করলাম এবং রহমত বর্ষণ হোক আপনার প্রতি। কোথায় সালাম দিলেন? নামাজে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দিলাম, আপনার প্রতি রহমত বর্ষণ করলাম। আমার নবী আল্লাহর কাছ থেকে শোনার পরে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে যে সালাম দিয়েছেন, আখিরে জামানার কিছু নবীর উম্মত থাকবে যারা নবী নবী করে পাগল হয়ে যাবে নবীর জন্য। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যারা, ও আল্লাহ, আপনি আমাকে যে সালাম দিয়েছেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ঈমানদার মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালাদেরকে আপনি আল্লাহর সালাম আমি তাদেরকে বকশিশ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে উম্মতের প্রতি বিল মুমিনিনা রাউফুর রহিম, উম্মতের প্রতি দরদ মহব্বত গুলো দেখে সমস্ত ফেরেশতারা সহ একসাথে বলতে লাগলো, আশহাদু আল্লাহ, বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু কোত্থেকে আসলো? বলেন, মেরাজ থেকে আসলো। কোত্থেকে আসলো? কোত্থেকে আসলো? আত্তাহিয়াতু কোত্থেকে আসলো? আল্লাহু আকবার বলেন না। এ হচ্ছে রাসূল। আপনাকে দুনিয়ার মানুষ আপনার শান মান আজমত বুঝে নাই, আপনাকে রক্তাক্ত করেছে, আপনাকে অপমানিত করেছে, আপনাকে দুঃখ দিয়েছে, আপনাকে ব্যথা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার শান মান আজমতকে ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শানকে মানকে আজমতকে বুলন্দ করার জন্য আপনি নবীকে লামকামের সফর হয়েছে, মেরাজ হয়েছে, আরশে মুআলা হয়েছেন, ইনদা সিদরাতুল মুনতাহা হয়েছেন। আই জগতের মানুষ দেখো, আমি আমার নবীর সাথে দিদার করেছি। সুবহানাল্লাহ। কোথায় আছে? সূরা বনী ইসরাঈল আছে। এরপর কি হলো? আল্লাহর হাবিব সরকারে মদিনা আল্লাহর সামনে সাজদায় পড়লেন।
মাদারিজুন নবুওয়াতের কিতাবের মধ্যে এনেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর সামনে সাজদায় পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযুর মিন্নিক ওয়ারফা রাসিক ওয়াশফা লাম তুশাফা। আল্লাহর নবী, আপনি আপনার গর্দানটা তুলুন, আপনি আর কান্না করবেন না। আজকে আপনি নবী যা চাইবেন আপনি আমার মেহমান হিসেবে আমি আপনাকে তা দান করব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাজদার মধ্যে ইয়া উম্মতি বলে বলে আল্লাহর নবী সাজদায় উম্মতের জন্য কান্না করছেন। কিতাবের মধ্যে যে মাদারিজুন নবুওয়াতের মধ্যে আছেন রাসূল সাজদায় থাকা অবস্থায় ৭০,০০০ জাহান্নামীকে আল্লাহ জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ। ইরফা রাসিক, ও নবী আপনার গর্দান তুলুন। আল্লাহর নবী গর্দান তুলছে না, কান্না করতে করতে আল্লাহর নবীর দাড়ি মুবারক বুঝে গেল। আল্লাহর নবী সাজদায় কান্না করতেছেন। ও নবী, আপনি এখানে কান্না করার জন্য আপনাকে আনি নাই, আপনার শান মান আজমতকে বুলন্দ করার জন্য আপনি নবীকে এখানে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি গর্দান তুলুন। রব্বি হাবিলি উম্মতি, এভাবে আল্লাহর কাছে আল্লাহর নবী ৭০০ বার বললেন। ৭০০ বারের মধ্যে একবার যখন রব্বি হাবিলি উম্মতি বললেন, সমস্ত ফেরেশতারা সহ আল্লাহর নবীর সাথে আমিন বলেছেন। একবার রব্বি হাবিলি বলেছেন, ৭০,০০০ জাহান্নামীকে উম্মতি জাহান্নামীকে জান্নাত দান করলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ৪,৯০,০০,০০০ জাহান্নামীকে সেদিন নাজাত দান করেছেন। সুবহানাল্লাহ। আরে মানুষ দামি হয় রাসূলের প্রেমের কারণে। আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি না। আপনারা সবাই বসে আছেন, আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি। কিসের কারণে? এলমের কারণে, জ্ঞানের কারণে। ওয়াল্লামা আদম আল আসমাউল হুসনা, আদম তো মাটির মানুষ, তো আদমকে ফেরেশতারা কেন সাজদা করেছে? আদম আল আসমাউল হুসনা, আদমের মধ্যে জ্ঞান দেওয়ার কারণে, রাসূলুল্লাহর প্রেম দেওয়ার কারণে। সেজন্য রাসূল, আপনি কান্না করবেন না। আপনি আমার সাথে দিদার হয়েছে, আপনার উম্মত দিদার সরাসরি আল্লাহর সাথে হবে। কেমন? as-salatu মেরাজুল মুমিনিন, মেরাজুল। আপনি নবী হাতিমে কাবা থেকে মসজিদ আকসা এবং সমস্ত নবী আলাইহিস সালামের সাথে নামাজ পড়লেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, প্রথম আসমান থেকে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা মাকাম, ৯০,০০০ কালাম, সব কিছুর পরে আপনি নবী আমার দিদার হয়েছে। আপনার উম্মত যখন নামাজ দাঁড়িয়ে যাবে, as-salatu মেরাজুল মুমিনিন, সরাসরি নামাজের মাধ্যমে আল্লাহর দিদার, আল্লাহর মেরাজ হয়ে যাবে। সূরাতুল কমর আসছে, ওয়াসজুদু ওয়াকতারিবে, একমাত্র উম্মতি মুহাম্মদীরা সাজদায় পড়লে মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর রহমত নাজিল হয়। কি হয়? আল্লাহর রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই আজকে রাত মেরাজুন নবীর রাত। কিসের রাত? আজকে কিসের রাত? আমি অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম, ওনার কাছ থেকে শুনলাম দাওয়াত ইসলামের বাইরে নাকি আজকে অত্র মসজিদে প্রোগ্রাম করবেন। আমি এটা শোনার পরে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আপনারা যারা নামাজ পেয়েছেন মেরাজের উসিলায়, কিসের উসিলায়? মেরাজের উসিলায় নামাজ পড়বেন, ৫ ওয়াক্ত সওয়াব পাবেন। কথা বলেন না, ৫০ ওয়াক্ত বলেন না, এটা হাদিস তো। তাই আজকে রাতে খুবই জাঁকপূর্ণভাবে ইবাদত বন্দি করবেন। যেহেতু আমার দাওয়াত ইসলামের ভাইয়েরা আছেন, আমার অন্য জায়গায় প্রোগ্রাম আছে আজকে, সেজন্য হয়তো বললেও আসতে পারবো না। দাওয়াত ইসলামের ভাইয়েরা যেখানে আছে এখানে আমাদের প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, ওনারা অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে বয়ান তাকরীর করবেন। আমি ওনাদেরকে অন্তর থেকে ভালোবাসি। আপনারা সবাই আজকের এই রাত অত্যন্ত ইবাদত, জাঁকপূর্ণভাবে ইবাদত করবেন। যদি পারেন, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি শাহরি রমাদান। আসন্ন রমজানকে কেন্দ্র করে রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কবুল করবেন। আমিন। এবং রোজা কেন্দ্রিক, রোজা যখন, রমজান যখন
আসন্ন রমজান যখন আমাদের মাঝে আসবে, দেখতে পাবেন বিভিন্ন মসজিদে ইন্টারভিউ হয়। কি হয়? হাফেজদের ইন্টারভিউ হয়। কি হয়? ইন্টারভিউ। আমি যে সমস্ত যারা ইন্টারভিউ নেন, মসজিদের সভাপতি বলেন, মসজিদের দায়িত্বশীল যারা রয়েছে, তাদের প্রতি আকুল আবেদন, আপনারা আল্লাহর ওয়াস্তে স্বজনপ্রীতি না করে যোগ্যতার ভিত্তিতে আপনার হাফেজদেরকে নিয়োগ করবেন। যদি কারো পছন্দ থাকে তাহলে আপনারা সরাসরি নিয়োগ দিয়ে দিবেন। যদি পছন্দ না থাকে, স্বচ্ছতার সাথে নিয়োগের মাধ্যমে হাফেজদেরকে নিয়োগ দিবেন। কিন্তু ইন্টারভিউর নামে হাফেজদেরকে আল্লাহর ওয়াস্তে হয়রানি করবেন না। আমার এই আলোচনা অনলাইনে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আর যেহেতু হাফেজের সংখ্যা বাড়ছে এখন, সেভাবে মসজিদ কমিটিদেরকে চিন্তা করা দরকার। আসন্ন মাহে রমজানুল মুবারকে ইবাদতের মাস, ইবাদতের মৌসুম, এখন থেকে যদি রোজা রাখেন তাহলে একটু অভ্যস্ত হব, ইবাদতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাই আজ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দরভাবে শানদানভাবে আদায় করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আপনারা সকলে বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, মিলাদ কিয়াম করবেন। কি করবেন? মিলাদ কিয়াম করবেন। আইয়ুহান নবী বললাম না, অনেকে বলে যে মিলাদ কিয়াম কি নাই, কোরআন হাদিসে নাই। এগুলোর মাথার ভিতরে মগজের বদল গোবর। নবী বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আরে বেটা, আপনি কে? স্বয়ং আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন। উম্মত, তুমি তোমার দায়িত্ব কি? তাই আজকে বেশি বলেন ইয়া নবী সালাহ পড়বেন। কি পড়বেন? ইয়া নবী সালাহ মালাইকা পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রজবুল মুআজ্জব মেরাজকে পালন করে রোজা রাখার আল্লাহ তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা যারা সুন্নাত পড়েননি